হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে একটা ডিম ভুনার রেসিপি শেয়ার করব। এই ডিম ভুনা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেলে এবার এই ডিমটাকে আমি একটা মোল্ডে নিয়ে নিব। তো তার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়ে নিলাম। তারপর আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে এবার যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা প্যানে পানি নিয়ে তার উপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি এই ডিমের পাত্রটা বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে উপরে আরও একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো ভাপে রাখবো। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি ডিমটা হয়েছে কিনা। আমার ডিমটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে এই ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নেই, প্রায় 3 মিনিটের মতো এটাকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো সব মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এটাকে প্রায় 2 থেকে 3 বার মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো। আমি এখানে টমেটোগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম। তো এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দিব আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়েও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার আলুগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দেব পানি। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গেলে এবার আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এতে করে সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার এই কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তো 10 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে এবং আমাদের ডিমটাও কিন্তু একদম রেডি। তো এই পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিম ভুনা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। তো আমার এই আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।